প্রজাকে কেন্দ্র করে একটা অস্থির অবস্থা সৃষ্টি করার চেষ্টা করা হবে। এই যে জিনিসগুলো করতেছে, তাহলে কি সরকার আপনার এগুলা কি অ্যাকশন প্ল্যান গুলো সাজায় নেই? বা গোয়েন্দা সংস্থা কি জানেন? আমাদের গোয়েন্দা সংস্থা কি ঘোড়ার ঘাস কাটে? তারা আমাদের দেশ কাজ আমাদের উপর ডিপেন্ড করবে, আমাদের ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করবে হোয়াট দে আর ডুইং। তাহলে এই প্রেশার ক্রিয়েট কি আমরা করব? জনগণ তো করবো না। প্রেশার ক্রিয়েট করার দায়িত্ব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, যারা আপনার উপদেষ্টা মন্ডলীতে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, ওনাদের প্রতি আমার অনেক কষ্ট যে ওনারা আসলে ঠিক মতো ফাংশন করছে। আমার তো মনে হয় তাদের এখন একটা কোম্পানি চালানোর যোগ্যতা নাই, এত বড় রাষ্ট্র কিভাবে চালাচ্ছে। গুপ্ত হত্যা হচ্ছে তো, সরকার কি সেটা দেখছে? আইন শৃঙ্খলা বাহিনী কি কাজগুলা করতেছে? ইভেন সামান্য ট্রাফিক পুলিশরাও কাজ করে না ঠিক মতো, ট্রাফিকরাও কাজ করে না ঠিক মতো। রাস্তাগুলোর মধ্যে কি পরিমাণ অনিয়ম হয়, আজ কালকে কি হলো আজকে এটা ভুলে যাই, বা সকালে কি হচ্ছে রাতে ভুলে যাই। এই মেন্টালিটি যদি থাকে তাহলে বাংলাদেশে এইরকম সচিবালয় কেন, কিছুক্ষণ পরে দেখা যাবে যে ওই যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আগুন ধরায় দিচ্ছে। এটা অস্বাভাবিক কিছু না। আপনি দেখেন 5 তারিখের পর শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হয়, তারপরে হচ্ছে বিচার বিভাগে জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়, তারপরে 15ই আগস্টকে ঘিরে বাংলাদেশে একটা অস্থিতিশীলতা অবস্থা তৈরি করার চেষ্টা করা হয়, শ্রমিকদের দিয়ে আপনার বিভিন্ন আন্দোলনের চেষ্টা করা হয়, আনসারকে দিয়ে করা হয়, হিন্দু ধর্মাবলম্বীদেরকে দিয়ে আপনার দেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়, আরো ইত্যাদি ইত্যাদি। এবং ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কু করার চেষ্টা করা হয়। সর্বশেষ যেটা সচিবালয় আমলাদের মধ্যে একটা আন্দোলন শুরু হয়, সেটা থেকে সেই আমলারা জড়িত কিনা না কোন কামলারা জড়িত, এটা তো দেখার দায়িত্ব ভাই সরকারের। এখন আমার কথা হচ্ছে যে সচিবালয়ের মতো একটা জায়গা যেখানে একদম সিকিউরিটি থাকতে হবে 100%, সচিবালয়ে কুত্তা ঢুকে গিয়া মইরা গেছে, কুকুরের সাথে কি ঢুকাইয়া দিছে, গান পাউডার দিয়ে আপনার আগুন লাগাইছে, এইগুলা আমরা পরে জানবো কেন? সচিবালয়ের তো এইরকম সিকিউরিটি থাকা প্রয়োজন যে ওখানে কোনো একটা কিছু ঢুকলে একটা সিকিউরিটি অ্যালার্ট থাকবে এবং অ্যালার্ম থাকবে, যেটা সিকিউরিটির দায়িত্বে কিছু লোক থাকবে, ফেস তাদের একটা অবস্থান থাকবে। যারা সিকিউরিটির দায়িত্বে কাজ করে তারা এটা আমার চেয়ে ভালো বলতে পারে। তাহলে আমাদের দেশে এতগুলা ঘটনা ঘটলো, আরে ভাই ভারত এবং আওয়ামী লীগ এটা তো মুদ্রার ওই পিঠ ওপিঠ। এটা তো আপনাদের মানে আমাদের তো চিন্তা করার মানে ছোট বাচ্চাটা ওই জিনিসটা বুঝে। আমাদের এত বিশ্লেষণের আগে যেটা মনে হয় কি, আমি সবচেয়ে প্রথম যে জিনিসটা দাবি করব, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, ওনাদের প্রতি আমার অনেক কষ্ট যে ওনারা আসলে ঠিক মতো ফাংশন করছে। আমার তো মনে হয় তাদের এখন একটা কোম্পানি চালানোর যোগ্যতা নাই, এত বড় রাষ্ট্র কিভাবে চালাচ্ছে। ভারতে আপনার 3 মাস ওবায়দুল কাদের সিলেটে একটা মানে হারামাইন গ্রুপের মালিকের, দুর্নীতিবাজের মালিকের বাড়িতে ছিল, গোয়েন্দা সংস্থা সেটা জানবে না কেন? এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে। তারপরে বর্ডার দিয়ে এই সমস্ত আওয়ামী লীগের দোসররা পালায় যাচ্ছে কিভাবে? এবং আজকে আরেকটা মজার খবর আপনাকে দেই, ইসকনের যে চিন্ময়, এই চিন্ময়ের যে আইনজীবী, সে আজকে, তার নাম কি, রবীন্দ্র ঘোষ, সে ভারতে ইসকনের ওই মন্দিরে গিয়ে মিটিং করে। সে ভারতে গেছে কিভাবে জানেন? যে সে অসুস্থ চিকিৎসা করতে গেছে। এই মিটিং ফিটিং করে এসে আবার কিন্তু আমাদের দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে আমরা কিন্তু জানি না। মানে আমরা কি মানে আমরা অ্যাক্সেসটা দিচ্ছি কেন? 15টা বছর দেশের এই যে দুর্নীতির ফাইলের কথা আপনারা বললেন, কারাপশনের ফাইলগুলা বা যে সমস্ত ডকুমেন্টস গুলা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভাই হাজার হাজার কোটি টাকার দুর্নীতির ফাইল ছিল, বিমা, তারপরে যেটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিভিশনের যে ফাইলগুলা ছিল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এলজিডির যে ফাইলগুলা, সেগুলা খুবই গুরুত্বপূর্ণ, এবং হাজার হাজার কোটি টাকার এই দুর্নীতির ফাইল সেখানে ছিল। এগুলাকে ডিজিটালাইজ করার কোনো সুযোগ ছিল না? বাংলাদেশে এত বেকার, তাদেরকে ডিজিটালাইজের কাজে ব্যবহার করে নাই কেন সরকার? আমার কথা হচ্ছে যে আমরা যখন কারো বিরুদ্ধে কিছু বলতে যাই, তখন আপনারা বা আমরা অনেকেই বলি যে আমরা কারো পক্ষ নিচ্ছি বা কারো বিরুদ্ধে বলছি, ব্যাপারটা তো তা না। আপনি কি বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থান হইলো, এই গণ অভ্যুত্থানের পরবর্তী যে সরকার, এটা কি বিপ্লবী সরকার? এটা কি সরকার? আমার কাছে ভাই কোনো কিছু, আমার বয়স ওনাদের চেয়ে অনেক কম, তারপরেও মনে হয় যে কি, যে তারা কি ব্রেন ইউজ করতেছে? দে ডোন্ট, মানে তারা কি ইনভেস্টিগেশন করতেছে না যে হোয়াট হ্যাপেন গোয়িং অন? তারপরে সমন্বয়ক 9 জন না 7 জন ছেলেকে খুন করে ফেললো, গুপ্ত হত্যা করলো, কেন করবে? তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি করে? গোয়েন্দা সংস্থা কি করে? আমার কাছে এটা কোশ্চেন। সবচেয়ে যে জিনিসটা আমি বলবো, সচিবালয় আজকে আগুন লাগছে, কালকে আরেক জায়গায় আগুন লাগবে। এটাকে কোনোভাবে হালকা করে দেখার কিছু নাই। ইভেন আমাদের যে বর্ডার প্রোটেকশন ভেরি সেন্সিটিভ,
ওই সমস্ত জায়গায় আমার কাছে খবর আছে যে আওয়ামী লীগের যে সমস্ত পুলিশরা মানুষ খুন করেছিল, হত্যা করেছিল, তাদের বিরুদ্ধে কোনো লফুলি মানে অ্যাকশন না নিয়ে উল্টা তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে বর্ডারের আশেপাশে রাখা হয়েছে। হু আর ডুইং দিস টাইপ অফ জব। তারপরে সচিবালয়ে যারা হচ্ছে হাসিনার দোসর ছিল তাদেরকে মনিটর করা কেন হয় নাই? এই জিনিসগুলা কেন করা হচ্ছে না? আপনি সংস্কারের কথা বলতেছেন, নির্বাচন কবে হবে সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই, সবই ঠিক আছে, কিন্তু উই আর সেভ ইন বাংলাদেশ। আমাদের দেশের মানুষগুলা কি আপনার নিরাপদ আছে? একটা যারা আপনার এই গণ আন্দোলন মানে হাসিনা পতনের আন্দোলনে প্রথম কাতারে যে সমস্ত ছেলেপেলেগুলা ছিল তাদেরকে খুন করা হচ্ছে, মিডিয়া সেভাবে সেটা ঠিক মতো প্রচার করতে পারতেছে না, কেন করে না? একটা ফায়ার ফাইটারের কর্মচারীকে আপনার ট্রাক দিয়ে চাপা মারছে, দিস ইজ 100% অ্যাকশন অফ র। আমরার কাছে আমি বলি ভাই, আমরা এখন পর্যন্ত ভারতীয় গোয়েন্দা সংস্থার যে একটা বলয় বাংলাদেশে আছে, স্টিল উই আর নট সেফ। ইভেন এই লোকগুলা বিভিন্ন প্রশাসনিকভাবে তাদের প্রচুর পরিমাণে ইনফরমেশন লিক আউট করে। এবং আরেকটা মজার জিনিস আপনাদেরকে বলি, ইউনাইটেড নেশনের আন্ডারে বিভিন্ন এনজিও বাংলাদেশে কাজ করে এবং এখানে অনেকটা বড় একটা মেম্বার যারা আসে হচ্ছে ভারত থেকে। এরা কি করে আপনার ট্রেনিং এর কথা বলে যায় হচ্ছে সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া। দিস ইজ দ্য ইনফরমেশন হোয়াট আই গট লাস্ট 3 উইকস বিফোর। এই মানুষগুলা দিয়ে ইনফরমেশন গুলা পাস আউট করা হয়। তাহলে এয়ারপোর্ট দিয়ে কারা বাংলাদেশে ঢুকতেছে, বা আমার কথা হচ্ছে এটা আমি ট্যাগই বলবো, আপনারা যে যাই বলেন, ভারতীয় মানুষগুলা বাংলাদেশের মানুষের জন্য এখন কোনোভাবে নিরাপদ না। যারা বাংলাদেশের স্বাধীনতা 16 ডিসেম্বরকে নিজেদের দাবি করে তাদেরকে আমরা কখনোই আমাদের বন্ধু মনে করতে পারি না। সো ভারতীয় যে সমস্ত নাগরিকরা বাংলাদেশে এখন পর্যন্ত চাকরিরত আছে, লেট দেম গো দেয়ার কান্ট্রি, এবং বাংলাদেশের পরিস্থিতি যখন শান্ত হবে তাদেরকে আমাদের দেশে, তখন তারা যদি তাদের ক্যাপাসিটি থাকে ইন্টারন্যাশনাল ল অনুসারে তারা বাংলাদেশে, লেবার ল অনুসারে তারা বাংলাদেশে কাজ করুক। কিন্তু এই ঘটনা আরো ঘটবে এবং আমার কাছে মনে হয় যে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস তারা কি করে আল্লাহ মাবুদে জানে, এবং রোজাকে কেন্দ্র করে একটা অস্থির অবস্থা সৃষ্টি করার চেষ্টা করা হবে। এই যে জিনিসগুলো করতেছে তাহলে কি সরকার আপনার এগুলা কি অ্যাকশন প্ল্যান গুলো সাজায় নেই? বা গোয়েন্দা সংস্থা কি জানেন আমাদের গোয়েন্দা সংস্থা কি ঘোড়ার ঘাস কাটে? তারা আমাদের দেশ কাজ আমাদের উপর ডিপেন্ড করবে, আমাদের ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করবে হোয়াট দে আর ডুইং। তাহলে এই প্রেশার ক্রিয়েট কি আমরা করব? জনগণ তো করবো না। প্রেশার ক্রিয়েট করার দায়িত্ব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, যারা আপনার উপদেষ্টা মন্ডলীতে আছে। সব আমি আবারও বলি, এই উপদেষ্টা মন্ডলীর যে সদস্যরা আছে এদেরকে আমি বিশ্বাস করি না, এবং এদের অনেকে আওয়ামী লীগের দোসর, এবং গত 16 বছর এরা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, এবং এই মানুষগুলোই ওই সমস্ত চেয়ারে থেকে এবং ডক্টর ইউনূস সাহেবের আশেপাশে হচ্ছে শেখ হাসিনার সময়কালের থাকা লোকজনগুলা। তাহলে হোয়াই তারা তাদেরকে ট্রাস্ট করতেছে? আজকে সবশেষে আমি যে জিনিসটা বলতে চাই, আমরা আলোচকরা এই কথাগুলা বলে আমরা যাই বলি, ফার্স্ট থিং হচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন খুবই জরুরি, এবং একটা মানে সেই নির্বাচনটা করার আগে যে একটা ন্যূনতম সংস্কার রাষ্ট্রে প্রয়োজন, বা নির্বাচনটা সুস্থ হবে কিনা সেই সংস্কারটা প্রয়োজন, ওইটা কি সরকার ঠিক মতো করতে পারছে? আজকে সচিবালয়ের এই ঘটনার পর আমি মনে করি এই সরকারের উপদেষ্টাদের দায়িত্ব থেকে তাদের অব্যাহতি নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলে তাদের অংশগ্রহণে একটা কিছু তৈরি করুক, একটা জাতীয় ঐক্যর অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করুক, যেখানে আগামী নির্বাচন হওয়া পর্যন্ত আমাদের দেশকে সেভ করা, দেশের মানুষকে সেভ করা, একই সাথে আমাদের দেশের বিভিন্ন এই যে আপনার ইয়েগুলো অ্যাডমিনিস্ট্রেশন গুলো আছে বা বিভিন্ন যে অর্গানগুলো আছে এগুলো যেন কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়, এর জন্য এই কাজগুলা করা। আর কোন কোন মন্ত্রণালয়গুলোকে টার্গেট করছে ইজ ভেরি সেন্সিটিভ। আপনার ডাক ও টেলিযোগাযোগ, আরে ভাই ডাক ও টেলিযোগাযোগ তো জয় বা জয়ের মা, জয়ের 14 গোষ্ঠী, এদের সমস্ত ইনফরমেশন ওখানে আছে। তারপরে পল্লী উন্নয়ন যেটা, তারপরে আবার যে ক্রিয়া মন্ত্রণালয়, এখানে হচ্ছে কোটি কোটি, আবার এসালমের ফাইল। আমার কাছে তো মনে হয় এসালম গ্রুপের সহ অন্যান্য যে সমস্ত বড় বড় এই যে কোম্পানিগুলা, যে কি বলে এটাকে, যারা পুঁজি বাজারটাকে ধ্বংস করেছিল বাংলাদেশে, এই চক্র বিশাল বড় একটা প্ল্যান নিয়ে গত এই সরকার আসার পরে কিভাবে এই কাজগুলো করবে, দে আর ডুইং ইট ফ্রম ফার্স্ট ডে। এটা আমার কাছে মনে হয় এজ এ সাধারণ মানে সিভিলিয়ান হিসেবে, তাহলে আমার মতো মানুষের যদি এটা মনে হয়, তাহলে যারা সরকার নিয়ন্ত্রণ করতেছে সরকারে বসে, তারা কি এটা মনে করে না? তাহলে তারা কি
হেলিকপ্টার দিয়ে আমাদের উপদেষ্টারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেশের এই সংস্কার করবে, ওই সংস্কার করবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাত, বিএনপি, প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে না একটা ক্লাস তৈরি করে রাখা হয়েছে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে কেমন যেন একটা ইউনাইটেড কথা বলার কোনো স্কোপ আমি দেখি না। তাহলে আমরা কি? আরে ভাই, এত বড় একটা বিপ্লব, এতগুলা মানুষের জীবন চলে গেছে, তারপরে বাংলাদেশ তো এরকম হওয়ার কথা না। ক্ষমতার অদল বদলের জন্য তো বাংলাদেশে যে কেউ আসতে পারে, কিন্তু ওইটার আগে তো আমাদের দেশের প্ল্যাটফর্মটা ঠিক থাকতে হবে, বা আমাদের সার্বভৌমত্বটা, আপনাদের সিকিউরিটি থাকতে হবে, আমাদের জনগণের সিকিউরিটি থাকতে হবে, আমাদের নেতাদের সিকিউরিটি থাকতে হবে, আমাদের আমজনতার সিকিউরিটি থাকতে। আমারও তো ভয় লাগে। আমি ধরেন বিদেশ থেকে আসছি, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে সরকার শেখ হাসিনার সময়কালের দুর্নীতির কথা বলতাম বা তাদের বিরুদ্ধে কথা বলতেন, আমরা যে রাস্তায় নিরাপদ এটা কিভাবে বলবো? গুপ্ত হত্যা হচ্ছে তো, সরকার কি সেটা দেখছে? আইন শৃঙ্খলা বাহিনী কি কাজগুলা করতেছে? ইভেন সামান্য ট্রাফিক পুলিশরাও কাজ করে না ঠিক মতো, ট্রাফিকরাও কাজ করে না ঠিক মতো, রাস্তাগুলোর মধ্যে কি পরিমাণ অনিয়ম হয়। যাই হোক ভাই, অনেকগুলো কথা বললাম, সবশেষে আমি যেটা বলতে চাই, বাংলাদেশের আর কোনো যেন মন্ত্রণালয় বা আমাদের যারা নাগরিক অধিকারে, আমাদের তথ্য অধিকার আইনে আমরা সরকারের কাছে আসলে প্রত্যেকটা নাগরিকের উচিত তাদের কাছে অ্যাপ্লিকেশন করা যে আমাদের তথ্য অধিকার আইনে আমাদের তথ্য সংগ্রহের দায়িত্ব সরকারকে নিতে হবে। আর যদি না নিতে পারে, তাহলে এই সমস্ত উপদেষ্টাদের সংস্কার করুক আগে সরকার। আমি 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 অনুরোধ করব, ডক্টর ইউনূস সাহেব, ইউ আর ভেরি ইম্পর্টেন্ট পার্সন ফর বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, আমাদের দেশের এই সিচুয়েশন, হি ইজ দ্য লেজেন্ড। এই জায়গাতে তার আশেপাশের এই সমস্ত ময়লা পরিষ্কার করা, এই সমস্ত উপদেষ্টাদের সংস্কার করে আমাদের দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেন। ধন্যবাদ সবাইকে।